আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সিলেটের ভাষা তো পারি না, শিখার চেষ্টা করলাম রঙে রঙে। আপনারা খিতা আছেন নাকি যেন বলেন, মানে আপনারা ভালো আছেননি, খিতা হওয়ার নাকি যে বলেন, কিতা খরাম গম আছেননি? মাশাআল্লাহ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে
করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয়ে হয় জড় সড়। সফলতা পেতে প্রভু খাটি দিন রাত, সফলতা পেতে প্রভু খাটি দিন রাত। ইমানের ঘর বাড়ি নড় বড়, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো ওগো মালিকি জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। যুবক ভাইরা আমার জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বাম পাশে দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে গেলে খুব ভালো হয়। জান্নাতের
কথা শুনছেন, কিন্তু জান্নাতের বাউন্ডারির বাহিরে আপনারা আছেন। একটু কষ্ট করে বসে গেলে জান্নাতের বাগানে বসার সওয়াবটা পাবেন, আলোচনাটাও শুনতে পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লামাপাড়া শাহ গরিব এমদাদিয়া মাদ্রাসা ওসমানপুর ওসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 15 জানুয়ারি বুধবার। উক্ত মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, যারা আলোচনা করেছেন, কথা বলেছেন, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনাদেরকে সামনে নিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া ও সুজুদ, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি হলে কি বলতে হয়? এখনো অনেকেই বলেন না, একটু বলেন না আলহামদুলিল্লাহ। শুধু যুবক ভাইরা একটু বলেন দেখি মাশাআল্লাহ। একটু মুরব্বী বাবাজিরা কষ্ট করে বলেন দেখি। এখন সকলেই আকাশ বাতাসকে প্রকম্পিত করে উচ্চ আওয়াজে আবেগ, মহব্বত, ভালোবাসা উজাড় করে মাওলার কৃতজ্ঞতা স্বরূপ মাওলার দেওয়া জবান দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? ভাবছেন যে রাজশাহী থেকে বক্তা এসে আবার বেশি বকাইতেছে, কষ্ট পাচ্ছেন? আমি সেই নেত্রকোনা মোহনগঞ্জ থেকে এসেছি, প্রায় 8-10 ঘন্টার মতো লেগেছে জার্নি করতে। তার আগের দিন রাজশাহী থেকে এসেছি, আবার বয়ান শেষ করে আগামীকাল আজকে রাতে রাজশাহী রওনা দিব। এত কষ্ট করেছি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। দোয়া দিবেন তো ইনশাআল্লাহ? দোয়া মানে হলো আমার দোয়া, আলোচনা একেবারেই শেষ পর্যন্ত, আজকের মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত দেখান দেখি। থাকবেন না কারা কারা? সিলেটের মানুষ কিতা খাওয়ান আপনারা, দাঁতে মাতাল তালে ঠিক নেই। কে কে থাকবেন একটু হাত দেখান দেখি। লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেন না, লিল্লাহে তাকবীর। আপনারা কষ্ট পাইছেন? লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, সাকি কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদা, আশরাফুল মাখলুকাত, সাইয়্যিদুল মাখলুকাত, নবীর দুলালি, মদিনার আশিক, মদিনার দুলালি, মা আমিনার দুলালি, উম্মতের দরদি, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সকলেই জবান খুলে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি যেহেতু সিলেটের ভাষা পারি না, আবার বুঝিও না, আমাদের রাজশাহীর শুদ্ধ ভাষায় কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, নামপুর মাদ্রাসায়, তখন যারা আমাদের রুমে সিলেটে ছিল, আমরা চিটাগাঙ্গের ভাষা বুঝতাম, নোয়াখালীদের ভাষা বুঝতাম, কিন্তু যারা সিলেটে ছিল এরা যখন নিজেদের ভিতরে কথা বলতো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমরা একটা লফজও বুঝতাম না। কি যে বলতো ওরাই জানে, আর আমাদের আল্লাহই ভালো জানে। তো আশা করা যায়, যেহেতু বক্তা আজকে আমি, আপনারা তো বলবেন না, আপনারা শুনবেন, আমি বলবো, আপনাদের কি বুঝতে কষ্ট হবে? আপনারা যদি বলেন তাহলে আমার বুঝতে মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই দিকে আমরা না যাই, মাঝে মধ্যে একটু আপনাদেরকে নাড়া দিব, আপনারা একটু সাড়া দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সূরা তাওবার 119 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে
ইখলাসে রূহানিয়তের উপরে কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদের বলা শোনাকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন। বলেন তো, দুনিয়ার মুমিনের মধ্যে কি সিলেটের মুমিনরা আছে না বাদ গেছে? কি বাদ গেছে? বাদ যাবে কেন? আগের হুজুরের আলোচনা থেকে তো বুঝলাম যে ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপটে সিলেটের ভূমিকা বাংলাদেশের অস্তিত্বের উপর থেকেও বেশি। ধরে বলে আলহামদুলিল্লাহ। কারণ সিলেটকে বাদ দিয়ে বাংলাদেশে ইসলামকে চিন্তা করা যাবে। সিলেট যতদিন থাকবে, সিলেটের মুমিন যুবক যতদিন থাকবে, বাংলাদেশে ইসলামের উপর কেউ আঘাত হানতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সিলেটকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা দুষ্কর, অসম্ভব, ইম্পসিবল। তো সমস্ত মুমিন, মুসলমান, নরনারী, যুবক যুবতী সবাইকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ, সবাই, এভরিওয়ার। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সংসর্গ আর সহবত গ্রহণ করো। মুআজ্জিজ হাজিরিন, এই আয়াতের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা কোরআনুল কারীমের অন্যতম একটা ইস্তিলাহ বা পরিভাষা বলা হয়। যেমন সালাত একটা পরিভাষা, যাকাত একটা পরিভাষা, সিয়াম একটা পরিভাষা, তদ্রূপ কোরআনুল কারীমের অন্যতম একটা পরিভাষার নাম হলো তাকওয়া। নাম কি? সবাই একটু বলেন না, নাম কি? তাকওয়া, যে শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। কার ভয়? কোরআনুল কারীমের মধ্যে আরো কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আল্লাহর ভয়। যেমন খাউফুন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়া মানেও আল্লাহর ভয়, খাউফুন মানেও আল্লাহর ভয়। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা শব্দ আছে যেটার অর্থ হলো আমার আল্লাহর ভয়, যে শব্দটা হলো খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। ও সিলেটের মুসলমান ভাইরা আমার, তিনটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। তিনটা আয়াত আলাদা, তিনটা আয়াত স্পেসিফিক ভাবে আলাদা। প্রথম আয়াতের মধ্যে শব্দ আছে তাকওয়া, দ্বিতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খৌফ, তৃতীয় আয়াতের মধ্যে শব্দ হলো খাশিয়া। শব্দ তিনটা আলাদা আলাদা হলেও অর্থ হলো এক। সারা দুনিয়ার মানুষের কলবের মধ্যে একজনের ভয় থাকবে। একটু জবান খুলে মহব্বতে বলেন, তিনি কে? What's the definition of taqwa? মা হুয়া তাকওয়া? আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? এটা বোঝার জন্য আমি আপনি যেমন বুঝবো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার তাফসিরে কুরতুবীর প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। খলিফাতুল মুসলিমিন কারিউল কুররা উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করতেছেন, উবাই, মা হুয়া তাকওয়া? হোয়াটস দ্য ডেফিনিশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞাটা কি? আল্লাহর ভয় এই জিনিসটা আবার কি? তো উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমরকে উল্টে একটা প্রশ্ন থ্রো করলেন, ওমর বলেন তো, দুনিয়াতে এমন রাস্তা দিয়ে আপনি চলেছেন যে রাস্তার ডানেও কাটা, বামেও কাটা, নিচেও কাটা, উপরেও কাটা, দ্যাট মিন্স ওই রাস্তার চতুর্দিকে কাটা আর কাটা, কাটা দিয়ে বেষ্টনকিত রাস্তায় কি আপনি কোন সময় চলেছেন? হযরত ওমর বললেন, উবাই, হ্যাঁ, চতুর্দিক দিয়ে কাটা এমন রাস্তায় আমি চলেছি। হযরত উবাই বললেন, এমন রাস্তার চলার সময় আপনি কিভাবে চলেছেন? হযরত ওমর বললেন, এমন ভাবে চলেছি যাতে করে একটা কাঁটাও যেন আমার পোশাককে ভেদ করে আমার শরীরে আঘাত করতে না পারে। হযরত উবাই বললেন, এটাই হলো তাকওয়া। ও সিলেটের মুসলমান, এখনো বোঝেন নাই? কিভাবে বুঝলে বোঝাবো আপনাদেরকে, বোঝেন ভালো করে। উবাই ইবনে কাব বোঝাতে চাইলেন, ওমর, কাঁটা থেকে আপনি যেমন আপনার শরীরকে হেফাজত করলেন, দুনিয়াতে সুদের গুনাহ একটা কাঁটা, দুনিয়াতে ঘুষের গুনাহ একটা কাঁটা, দুনিয়াতে জেনার গুনাহ একটা কাঁটা, দুনিয়াতে পরকীয়ার গুনাহ একটা কাঁটা, দুনিয়াতে যেমন অন্যায় করা একটা কাঁটা, মা বাবার সঙ্গে নাফরমানির করার গুনাহ একটা কাঁটা, অর্থাৎ দুনিয়াতে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ এক একটা কাঁটার মতো। কাঁটা থেকে যেমন আপনি নিজেকে হেফাজত করে রাখেন, যখন আপনি গুনাহ থেকে নিজেকেও হেফাজত করবেন, বুঝতে হবে আপনার দিলের মধ্যে একজনের ভয় আছে, তিনি কে? তাহলে সারাংশ কথা হলো, যে যত নিজেকে গুনাহ থেকে হেফাজত রাখতে পারবে, গুনাহের কাজ যে যত বেশি কম করবে, তার অন্তরে তত বেশি কার ভয় আছে? আর যে যত বেশি গুনাহের কাজে নিমজ্জিত থাকবে, বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয়। আপনাদের এলাকায় এমন মুরব্বী বা যুবক আছে কিনা জানি না, আমাদের এলাকায় পাওয়া যায়, যেই মুরব্বী বা যেই যুবক বাম হাতে খায় চা, ডান হাতে খায় সিগারেট, আর দোকানে বসে টেলিভিশন চায় আর টিভি দেখে। এমন কি দোকান, এমন যুবক, এমন মুরব্বী আপনাদের এলাকায় আছে? বাম হাতে কি খায়? চা খায়, ডান হাতে সিগারেট খায়। লন্ডনের টাকা পাঠানো ভাই লন্ডনে আছে, বাবা লন্ডনে আছে, টাকা পাঠায় এখানে গুলশানে বসে থেকে, এখানে বেনসন আর গোল্ড লিপ কিনে টান মারে, বাম হাতে চা খায় আর দোকানে বসে থেকে অর্ধনগ্ন গান দেখে। এমন যুবক আছে না? না। তাহলে ও যে এই দৃশ্যটা ক্রিয়েট করেছে, ও যে এই গুনাহের সিচুয়েশনটা তৈরি করেছে, বলেন তো ওর দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না? না। যদি থাকতো তাহলে কখনোই বাম হাতে চা, ডান হাতে সিগারেট আর দোকানে বসে থেকে ওই গান বাজনা দেখতে পারতো। আপনাদের এলাকায় কি দোকানগুলোতে টেলিভিশন আছে? আমাদের ওইদিকে দেখা যায় দোকান মানে শহরে কম, কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় গ্রামের দোকান মানেই টেলিভিশন, মানে টেলিভিশন ছাড়া আবার দোকানই চলে না। টিভি দেখো, সিনেমা দেখো, চা খাও, বিস্কুট খাও, 1-1.5 ঘন্টা বসে থাকো, কোনো সমস্যা। দেখেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সেই হালাল ব্যবসাটাকে শয়তান কিভাবে ধোঁকা দিয়ে দোকানের মধ্যে টিভি ঢুকায় দিয়ে কাস্টমার টিভি খায় দেখে, কাস্টমারও খাইতে খাইতে গুনাহ কামাইতেছে, দোকানদারও বেচতে বেচতে গুনাহ কামাইতেছে। সারাংশ কথা হলো, পুরা ব্যবসাটাই এখন হারাম হারাম হারাম। যদি বলি নাউযুবিল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, দুনিয়াতে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। কাঁটা থেকে মানুষ যেমন নিজের শরীরকে হেফাজত করে, হযরত উবাই ইবনে কাব বলেন, খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে যে বান্দা যত বেশি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, কারণ দুনিয়াতে সুদের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, পরকীয়ার গুনাহ, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার গুনাহ, দুনিয়াতে প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটার মতো। যেই বান্দা গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, যেই বান্দা গুনাহ যত কম করবে, বুঝতে হবে ওই বান্দার দিলে আমার আল্লাহর ভয় আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহর ভয় দিলের মধ্যে কেন নিয়ে আসবেন? ও সিলেটের মুসলমান, ভালো করে বুঝেন,
আল্লাহর ভয় দিলের মধ্যে কেন আপনি নিয়ে আসবেন? পুলিশের সামনে চোর কখনো চুরি করে না, কারণ চোর যদি পুলিশের সামনে চুরি করে, ওই চোরের কপালে ডান্ডার বাড়ি আছে না নাই? বাড়ির মালিকের সামনে যদি বাড়ির মালিক উপস্থিত জাগ্রত আছে, ওই সময় যদি ডাকাত ডাকাতি করে, ওই ডাকাতের কপালে ওই যে 5 আগস্টের পরে জুলাই পিটানো হয়েছিল, ওরকম মার আছে না নাই? এই জন্য ডাকাত মালিক সজাগ অবস্থায় চুরি করে না, এই জন্য চোর পুলিশ থাকলে চুরি করে না, মালিক উপস্থিত আর জাগ্রত থাকলে চুরি করে না। কারণ মালিক যদি দেখে ফেলে, মালিক যদি ধরা পড়ে যায় মালিকের সামনে, ওই চোরের হাড্ডি পসলি সবগুলো একাকার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে শিক্ষকের সামনে ছাত্র দুষ্টামি করে না, কারণ শিক্ষকের শাসনের ভয় ছাত্রের দিলের মধ্যে আছে। মা বাবার চোখের সামনে সন্তান দুষ্টামি করে না, কারণ মা বাবার শাসনের ভয় ওই সন্তানের দিলের মধ্যে আছে। বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, চোখের সামনে কেউ কখনো অন্যায় করে না। অন্যায় করার জন্য মানুষ শুধু আড়াল খোঁজে, গোপনীয়তা খোঁজে, অন্ধকার খোঁজে, একাকিত্ব খোঁজে। কারণ যেই জায়গায় কেউ দেখে না, ওই জায়গায় মানুষ কিন্তু অন্যায় করতে মজা পায়। বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে পাওয়া যায়, এক বুজুর্গ তার মুরিদদেরকে পরীক্ষা করার জন্য একটু টেস্ট করতেছেন, ভালো করে বুঝবেন। এক আল্লাহর ওলি তার মুরিদদের তাকওয়া একটু যাচাই করার জন্য পরীক্ষা করলেন। এবার পীর সাহেব হুজুর দোকান থেকে অনেকগুলো মুরগি ক্রয় করে নিয়ে এসেছেন। মুরগি ক্রয় করে নিয়ে আসার পরে এবার পীর সাহেব হুজুর মুরিদদেরকে ডাক দিয়েছেন, বলে মুরিদেরা এদিকে আসো। মুরিদেরা সবাই চলে এসেছেন। এবার হুজুর বললেন, যাও সবার হাতে হাতে একটা একটা করে মুরগি তোমরা নিয়ে দাঁড়ায় যাও। সবার হাতের মধ্যে একটা করে ছুরি তোমরা নিয়ে নাও। এই ছুরি আর এই মুরগি তোমরা নিয়ে যাইবা। মুরিদেরা বলল, হুজুর আমরা ছুরি আর মুরগি কি করব? এবার পীর সাহেব হুজুর বললেন, তোমরা এমন জায়গায় চলে যাইবা, যেই জায়গায় গিয়ে তোমরা যদি মুরগিটা জবাই করো, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। এমন জায়গায় গিয়ে জবাই করার পরে মুরগিটা তোমরা সবাই আমার সামনে নিয়ে আসবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার মুরিদেরা চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন মুরিদ চলে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে ডানে বামে কেউ নাই, আগে পিছে কেউ নাই। মুরগিটা জবাই করে চলে এসেছে। এবার আরেকজন মুরিদ চলে গেছে পাহাড়ের উপরে। ওই যে সিলেটের বিশাল পাহাড়ের উপরে গিয়ে ডানে বামে নিচে তাকায় দেখে কেউ নাই। সুন্দর করে ছুরি দিয়ে মুরগিটা জবাই করে নিয়ে চলে এসেছে। আরেকজন বান্দা চিন্তা করলো, আমি যদি পানির তলে ডুব দিয়ে জবাই করি কেউ দেখবে না। এই জন্য ওই বান্দা পানির নিচে, ওই যে সিলেটের জাফলংয়ের সুন্দর পানির নিচে গিয়ে জবাই করে। আর চিন্তা করলো, কেউ দেখে নাই। এবার জবাই করে মুরগিটা সবাই নিয়ে চলে এসেছে। এবার পীর সাহেব হুজুর সবাইকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কোথায় মুরগিটা জবাই করেছো? একজন বলে, হুজুর আমি পাহাড়ে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, আমি পানির তলে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, আমি জঙ্গলে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর আমি বাথরুমের মধ্যে জবাই করেছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, দরজা জানলাগুলো বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই। এবার পীর সাহেব হুজুর তাকায় দেখলেন সবাই চলে এসেছেন, কিন্তু একজন মুরিদ এখনো আসে নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে, দীর্ঘক্ষণ পরে যখন ওই মুরিদ যখন পীর সাহেব হুজুরের সামনে এসেছে, পীর সাহেব হুজুরের সামনে আসার পরে অবাক করা কাণ্ড।
তার এক হাতের মধ্যে ছুরিও আছে, আর এক হাতের মধ্যে জীবিত মুরগিটাও আছে। এবার পীর সাহেব হুজুর বললেন, কিরে মুরিদ, কি ব্যাপার? এমনিতেই তুমি অনেকক্ষণ দেরি করে ফেলেছো, আবার দেখি তোমার মুরগিটাও তো জবাই করা হয় নাই। কি ব্যাপার, তুমি মুরগিটা জবাই কেন করতে পারো নাই? ও সিলেটের মুসলমান যুবক। এবার ওই মুরিদ বলে, হুজুর গো, আমিও কিন্তু পাহাড়ে গেছিলাম মুরগিটা জবাই করার জন্য, আমিও কিন্তু পানির তলে গেছিলাম মুরগিটা জবাই করার জন্য, আমিও কিন্তু জঙ্গলের ভিতরে গেছিলাম, আমিও কিন্তু ঘরের দরজা জানলা সব লাগে, আমিও কিন্তু চিন্তা করেছিলাম, আমিও কিন্তু বাথরুমের মধ্যে গিয়ে মুরগিটা জবাই করতে চেয়েছিলাম। কিন্তু যখনই আমার চিন্তা হলো, হায় রে হায়, আমার পীর সাহেব হুজুর তো বলেছেন এমন জায়গায় গিয়ে জবাই করবা, যেই জায়গায় গেলে জবাই করলে যেন কেউ না দেখে, কেউ না বুঝে। ওগো পীর সাহেব হুজুর, আমি যেখানে এই মুরগিটা নিয়ে জবাই করার জন্য গেছি, সেখানেই গিয়ে দেখি আমার মালিক, আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকায় আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। একটু মুহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে নিয়ে যখন ওই যে পর্বতের মধ্যে হিজরতের সময় লুকায় ছিলেন, হযরত আবু বকর তাকায় দেখলেন কাফের বেঈমানরা খুঁজতে খুঁজতে ওই যে গুহার কাছে চলে এসেছে, গুহার সামনেই দাঁড়ায় আছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে যেই কাফেরগুলো গুহার সামনে দাঁড়ায় আছে, এই কাফেরগুলো তাদের পায়ের দিকে যদি তাকায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু ধরা পড়ে যাব, আমরা কিন্তু ধরা পড়ে যাব। পয়গম্বর আরবি বললেন, আবু বকর রে, আবু বকর রে, চিন্তা করো না, চিন্তা করো না, বরং এই গুহার মধ্যে তুমি আর আমি ছাড়াও তৃতীয় আরেকজন আছে। জবান খুলে বলেন, তৃতীয় নাম্বার পারসনটা কি? মুসলমান দরদি ভাইরা আমার, দুনিয়াতে সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব। দুনিয়াতে মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পুলিশ র্যাব আর্মি বিডিআর প্রশাসন বান্ধবী স্ত্রী সবার চোখে ফাঁকি দেওয়া পসিবল, কিন্তু আমার আল্লাহর চোখে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, নাম শুনেছেন আপনারা? জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবুয়ত পান নাই, কিন্তু ইউসুফের জন্য পাগল ছিল। আপনাদের সিলেটি সুন্দর সুন্দর যুবকদের মতো এরকম সুন্দর দৈহিক গঠন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা একেবারে ফিদা ছিল। কিভাবে? জুলাইখার প্ল্যান ছিল যে ইউসুফের সঙ্গে একটু সেক্সুয়াল চাহিদা পূরণ করা যায়, যৌবিক চাহিদা, মনোবাসনা পূরণ করা যায়। এই জন্য জুলাইখা অনেক অনেক চেষ্টা করেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, লাস্ট চেষ্টা যেটা জুলাইখা করেছে তাফসীরের মধ্যে পাওয়া যায়, জুলাইখা একটা স্পেশাল রুম বানিয়েছে, স্পেশাল একটা রুম, যে রুমের মধ্যে যেতে হলে 7টা বিশাল বিশাল দরজা বাইপাস করে রুমে যেতে হবে। তো জুলাইখা ইউসুফ পয়গম্বর, ইউসুফ যুবককে ফুসলায় ফাসলায়, আপনাদের সিলেটের ভাষায় কি বলে এটাকে? ফুসলায় ফাসলায় বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে কি বলে এটাকে? হ্যাঁ, সাল্লা। হ্যাঁ, সাল্লা দিয়া। মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। সাল্লা দিয়া। তো বিভিন্ন রকম সাল্লাম আল্লাহ যা আছে আর কি, তল্লাম আল্লাহ যা আছে সব দিয়ে গোলায় ভালায় পাম পট্টি মেরে তেল তেল মেরে যা লাগে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রুমের মধ্যে নিয়ে গেছে। এই দিক দিয়ে রুমে যখন ঢুকেছে 7টা দরজায়, বিশাল বিশাল দরজা, 7টা তালা ঝুলানো হয়ে গেছে। ইউসুফ পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। রুমে ঢুকেছে, রুমের মধ্যে মাত্র 2 জন, একজন হলেন ইউসুফ আর একজনকে জুলেখা, একটা পুরুষ আর একটা নারী। 2 জন ছাড়া দুনিয়ার কোন মানুষ রুমের মধ্যে। রুমের মধ্যে প্রবেশ করলেন, রুমের মধ্যে দুনিয়ার কোন মানুষ নাই, একমাত্র শুধুমাত্র অনলি ওয়ান ইউসুফ আর জুলাইখা। ইউসুফ আর জুলাইখা যখন ওই নির্দিষ্ট রুমের মধ্যে অবস্থান করতেছেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এবার জুলাইখা ইউসুফ নামক যুবককে আকৃষ্ট করার জন্য, তার দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা তার শরীরের পোশাকগুলো আস্তে আস্তে খুলে খুলে অর্ধনগ্ন হয়ে গেছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ নারীরা যদি নগ্নতাকে প্রমোট না করে, যুবকেরা কি প্রিজিং করবে বলেন? একটা নারী যদি সুন্দর শালীন পোশাক পরে, একেবারে সুন্দর হিজাব পরিধান করে যদি রাস্তায় যায়, আপনাদের লামা পড়ার কোন যুবক ইফটিজিং করবে? জীবনও কোনোদিন করবে। কিন্তু আরেকজন নারী যদি পোশাক পরেও না পরা, অর্ধনগ্ন হয়ে যদি যায়, ওই নারীকে ইফটিজিং করা হবে কি হবে না? ইফটিজিং না করা হলেও 2-1বার ওই যে আল্লাহর নাম নিয়ে, এক বক্তা যে বললো আল্লাহর নাম নিয়ে নাকি তাকাইলে নাকি কিছু হবে না, শুনছেন নি আপনারা? তাহলে ওই যে যদি অর্ধনগ্ন পোশাক পরে যায়, তার দিকে 2-1বার ইফটিজিং না করলেও চোখ যাবে কি যাবে না ভাই? যারা যাবেন না তারা ফেরেশতা, তাদের নিয়ে আমার কোনো কথা নাই। যারা যাবেন তাদের কি ওয়াজ করতেছে, ঠিক আছে না? ফেরেশতাদেরকে ওয়াজ করে লাভ আছে? তাদের তো কোনো গুনাহই নাই, গুনাহ করার ক্ষমতাই নাই। যারা মানুষ, যারা গুনাহ করি, যারা গুনাহ করার ক্যাপাসিটি আছে, যাদেরকে শয়তান ধোঁকা দেয়, তাদের জন্যই ওয়াজ নসিহত। চিল্লাখন ঠিক কি না? তাহলে নারীরা যদি নগ্নতাকে প্রমোট করে, নারীরা ইফটিজিং আর ধর্ষণের শিকার হবে, এটাই চূড়ান্ত বাস্তব, ঠিক না ভাই? আর যদি নারীরা শালীন পোশাক পরে, পর্দার সহিত, হিসাবের সহিত চলাফেরা করে, নারীরা কখনো ধর্ষিতা এবং ইফটিজিং এর শিকার হবে না। একজন মানুষ যদি বাজারে কলা, আপনাদের কি বলে, কলা, কলা কলাইনি বলেন, কলা, কলা যদি কেউ সিলে বিক্রি করে, ওই কলা কি আপনি খাবেন? ওই কলা খাবে কে? মশা, মাছি, পোকা, ভ্যান ভাই, যারা ভ্যান বানায় না, এরা এসে খাবে। অর্থাৎ দুনিয়ার সব এসে ওখানে এসে ভ্রমরের মতো বসবে। কিন্তু কোন ভালো কাস্টমার, বিবেকমান কাস্টমার ওই সিরা কলাকে জীবনে কোনোদিন কিনবে? তার মানে উদাহরণটা এই জন্যই দিলাম যে সমস্ত নারীরা নগ্নতাকে প্রমোট করবে, এরা হয়তো কারো মনোরঞ্জন করার জন্য বিছানার সঙ্গী হতে পারে, কিন্তু এরা কখনো মুত্তাকি, পরহেজগার, ভালো যুবকের জীবন সঙ্গিনী হতে পারে। এজন্য আমাদের দিকে একটা কথা বলে যে রাস্তাঘাটে অনেক মেয়ে দেখা যায়, কিন্তু বিয়ে করতে গেলে আরো খুঁজে পাওয়া যায়। কথা কি বাস্তব না বাস্তব? কারণ ভাই যুবক যারা আছো, গার্লফ্রেন্ড সবাইকে বানানো যায়, কিন্তু ওয়াইফ সবাইকে বানানো যায়। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ও যুবক বোনেরা আমার, এই জন্য মা বোনেরা যদি পর্দার সহিত চলাফেরা করে, যুবকদের চরিত্রগুলো আর নষ্ট হবে না। মা বোনেরা যদি শালীন পোশাক পরে, যুবকগুলো আস্তে আস্তে ভদ্র আর চরিত্রবান হয়ে যাবে। এই জন্য জুলাইখা এবং ইউসুফ নামক যুবকের চরিত্রকে নষ্ট করার জন্য, ইউসুফ যুবককে তার দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা তার শরীরের পোশাকগুলো খুলে অর্ধনগ্ন হয়ে গেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, জুলাইখা যখন শরীর থেকে পোশাকগুলো খুলছেন, শরীর থেকে পোশাকগুলো খোলার পরে ওই রুমের মধ্যে পোশাক রাখার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে। ইউসুফ পয়গম্বর তাকায় দেখলেন, ইউসুফ যুবক তাকায় দেখলেন, জুলাইখা তার শরীরের পোশাকগুলো খুলে খুলে ওই নির্দিষ্ট জায়গায় না রেখে ওই রুমের মধ্যে একটা মাটির মূর্তি রাখা ছিল,
জুলাইখা তার শরীরের কাপড়গুলো খুলে ওই মাটির মূর্তির গায়ের উপর দিয়ে দিয়েছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এবার ইউসুফ পয়গম্বর ডাকতে বলে, জুলাইখা রে, ও জুলাইখা, কি ব্যাপার? শরীরের কাপড়গুলো খুলে নির্দিষ্ট জায়গায় না রেখে ওই যে একটা মাটির মূর্তি দেখা যায়, ওই মাটির মূর্তির গায়ের উপর কেন তোমার পোশাকগুলো দিয়ে দিলা? ও সিলেটের যুবক যুবতীরা, ভালো করে শুনিয়া লাও। ওই জুলাইখা বলতেছে, ইউসুফ রে, ওই যে মাটির মূর্তি দেখতে পাইতেছ, ওটা কোনো সাধারণ মূর্তি নয়, বরং ওই মূর্তিটাই হলো আমার রব, আমার ভগবান, আমার দেবতা, আমার ঈশ্বর। এবার ইউসুফ বললেন, জুলাইখা রে, ওই মাটির মূর্তিটাই যদি তোমার রব হয়, ভগবান আর দেবতাই যদি আর ঈশ্বরই যদি হয়, তাহলে তুমি বান্দা হয়ে তোমার গায়ের ঘাম যুক্ত ময়লা কাপড়গুলো তোমার রবের গায়ের উপর কেন দিলা? জোরে জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, এই প্রশ্ন যখন ইউসুফ জুলাইখাকে করল, এবার জুলাইখা কি বলে শুনুন। জুলাইখা বলতেছে, ইউসুফ রে, ওই যে মাটির মূর্তি দেখতে পাচ্ছ, এটা কোনো সাধারণ মাটির মূর্তি নয়, এটা আমার রব, এই জন্য রবের গায়ে দিলাম। আবার ইউসুফ বলল, রবের গায়ে কেনই বা দিলাম? এবার ইউসুফ পয়গম্বরের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জুলাইখা অ্যানসার করে, ইউসুফ রে, এই রুমের মধ্যে তোমার আমার একটা মেলামেশা হবে, যৌবিক চাহিদার সিচুয়েশন সিন ক্রিয়েট করা হবে, তোমার আমার মেলামেশার একটা দৃশ্য হবে, সহবাস হবে। তোমার আমার মেলামেশার দৃশ্য যেন আমার রব আর ভগবান না দেখতে পারে, এই জন্য রবের গায়ের উপরে, রবের মাথার উপরে আমার কাপড়টা দিয়ে দিয়েছি। কারণ মুসলমান হিন্দুদের বিশ্বাস হলো এই রব দেখতে পারে, খাইতে পারে, বলতে পারে, সবকিছু করতে পারে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এবার ইউসুফ পয়গম্বর বলে, জুলাইখা রে, ও জুলাইখা রে, তোমার রব আর তোমার ভগবানের দৃষ্টি শক্তিটা এতটাই দুর্বল, এতটাই দুর্বল। তোমার রব ওই ঘরের মধ্যে অবস্থান করতেছে, যে ঘরের মধ্যে তুমি জিনা ব্যভিচার করার ইচ্ছা পোষণ করেছো, ওই রব তোমার ঘরের মধ্যেই রয়েছে। 2 হাত দূরত্বে তোমার রব রয়েছে। তোমার রবের চোখের পাওয়ারটা এতটাই দুর্বল, রবের চোখের সামনে সামান্য একটা সুতার কাপড় দিলে তোমার রব আর দেখতে পারে না, দেখার ক্ষমতা রাখে না। কিন্তু জুলাইখা শুনিয়া লও, আমি যে রবের গোলামি করি, আমি যে রবের দাসত্ব করি, আমি যেই রবকে ইলাহ হিসেবে গ্রহণ করেছি, আমি যেই রবের কুদরতি কদমে সেজদায় অবনত হই রে জুলাইখা, দুনিয়ার সমস্ত কাপড় যদি আমার রবের চোখের সামনে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার সব সৃষ্টি জগৎ যদি, সিলেটের সব পাহাড়গুলো যদি আল্লাহর চোখের সামনে দিয়ে দেওয়া হয়, আসমান জমিন সবগুলো যদি আল্লাহর চোখের সামনে দিয়ে দেওয়া হয়, ওরে জুলাইখা শুনিয়া নাও, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া গেল, সমস্ত সৃষ্টি জগৎ যদি আল্লাহর চোখের সামনে দিই, এর পরেও গিয়ে যদি তুমি কোনো অন্যায় করো, এর পরেও কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাউশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মোহাব্বতে জবান করে বলি আল্লাহু আকবার। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল, সূর্যের মতো স্পষ্ট হয়ে গেল
দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব। সবাইকে একমত? দুনিয়াতে মা বাবা ভাই ব্রাদার, আপনাদের এলাকায় এমন যুবক আছে কিনা জানি না, আমাদের এক সময় এরকম মনে হতো যে দরজাও বন্ধ, জানালাও বন্ধ, the door is closed, the window is closed, nobody will be able to watch you, দরজাও বন্ধ, জানালাও বন্ধ। শীতের দিন ল্যাপের তলে, কম্বলের তলে যুবক শুয়ে শুয়ে ওই যে পাশের এলাকার নাম কি আপনাদের এখানে? বাম পাশে, হ্যাঁ, আজিমপুর, আলিপুর, মনে করেন এখানকারাই মজলিসে আছে, মাহফিলে আছে এক যুবক, আলিপুরের আরেকজন যুবতীর সঙ্গে ওই যে শীতকালে এখন ল্যাপের তলে কম্বলে শুয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কি সুন্দর মজার মজার কথা বলে, আর চিন্তা করে ইসরে কি মজা, কেউ দেখে না, কেউ জানে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ, ল্যাপের তলে কম্বলের তলে একবার মাথার তলে দিয়ে সুন্দর করে কথা বলতেছে, কি সুন্দর মজা। এমনকি পাশের গ্রামের আরেক যে গার্লফ্রেন্ড আছে সেও জানতেছে না। কি বলেন, মজা লাগে না? সব মনে হয় ফেরেশতা কেন? কি মজা লাগেনি যুবক? মজা লাগে? কথা কয় না, এই যুবকের কথা বলে না, মজা লাগে না? মজা লাগে তো, লাগে না? মজা না লাগলে হার বলে যে চিকিৎসা করায় আসো। কি রাজি আছো? মজা লাগেনি? হ্যাঁ, হার বলে দেওয়ার ভয় এখন লাগে। তাহলে মজা লাগে, কথা আমরা বলি, কিন্তু চিন্তা করা যায় যে যেই জায়গাতে কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ জানে না, কেউ শুনে না, ওই ল্যাপের তলে কম্বলের তলে বন্ধ করে, বন্ধ দরজায় সবকিছু বন্ধ, এরপরও একজন দেখেন, তিনি কে? কারণ দুনিয়াতে সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, যেহেতু সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না, এজন্য তোমরা কলবের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায় নাও। ভয় ঢুকালে কি হবে? আপনি যদি একেবারে সিলেটের নির্জন জঙ্গলের পাহাড়ের মধ্যেও যদি চলে যান, ওখানেও গিয়ে যদি চিন্তা করেন একটু গুনাহ করব, কিন্তু আপনি যখন চিন্তা করবেন, আহা, কেউ তো আমাকে দেখতেছে না, এই গহীন জঙ্গলে একজন দেখছেন, তিনি কে? এই মাইন্ডসেট ইউ হ্যাভ টু পুট ইট ইন ইওর মাইন্ড, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং ইউ। এই চিন্তা চেতনা যখন আপনার মাইন্ডসেট হয়ে যাবে, দুনিয়ার যেখানেই আপনি যান না কেন, গুনাহ করা আপনার দ্বারা সম্ভব না অসম্ভব? মুসলমান দরদি ভাইরা আমার, এখন প্রশ্ন হইতে পারে, হুজুর, আল্লাহ চোখকে যেহেতু ফাঁকি দেওয়া সম্ভব নয়, সুতরাং দিলের মধ্যে আল্লাহর ভয়কে জায়গা দিতে হবে। এখন প্রশ্ন হইতে পারে, আল্লাহকে তো ভয় করব, এই ভয়ের স্কেলটা কেমন হবে? কি পরিমাণ আল্লাহকে ভয় করব? আমার আপনার ভয়ের স্কেলটা কেমন হবে? সেই স্কেলটাও আমার আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহর ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায় নাও। বলে কেমন ভয় ঢুকাবো আল্লাহ? বলে মসজিদে ঢুকেছি, দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। বলে মাহফিলের প্যান্ডেলে বসেছি, আল্লাহর ভয় আছে। বলে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসেছি, আল্লাহর ভয় আছে। কিন্তু দোকানদারি করার সময় আল্লাহর ভয় নাই, ব্যবসা করার সময় আল্লাহর ভয় নাই, সুদ খাওয়ার সময় আল্লাহর ভয় নাই, জেনা করার সময় আল্লাহর ভয় নাই, ইফতিজিং করার সময় আল্লাহর ভয় নাই। আমার আল্লাহ বলেন, এই ভয়ের ছাড়া নাও দাম নাই।
বরং আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করলে প্রত্যেকটা অন্যায় থেকে বাঁচা যায়, আমার আল্লাহ বলেন সেইভাবে ভয় করার নামই হলো তাকওয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যেমন কেমন ভয় কাজ করে, মসজিদে গেলে আল্লাহকে ভয় করি না আমরা, কিন্তু যেই বান্দাটা মসজিদে গেলে আল্লাহকে ভয় করে, ও যখন দোকানদারি করে তখন কি মসজিদে যে পরিমাণ ভয় আল্লাহর দিলে ছিল, তার দিলে আল্লাহর ভয় ছিল। ও যখন দোকানে বসে, ওই মসজিদের সমপরিমাণ ভয় কি দোকানদারি করার সময় থাকে? যদি থাকতো মিথ্যা বলতে পারতো? বলতে পারতো? যদি আল্লাহর ভয় ওই পরিমাণে থাকতো, তাহলে 2 নম্বর 3 নম্বর মাল এটার সাথে মিশাইয়া কাস্টমারকে দেওয়ার সময় বলে নাম্বার 1 একেবারে ভালো মাল। কি এমন দোকানদার আছে না? নাই। পেট্রোলের সঙ্গে কেরোসিন মিশাইয়া বলে আমারটা 100% খাঁটি পেট্রোল, 100% খাঁটি অকটেন। ও যে পেট্রোলের সঙ্গে কেরোসিন মিক্সার করে দুধের সঙ্গে পানি মিশাইলো, এটা যদি কাস্টমার নাও দেখেন কিন্তু দেখেছেন একজন, তিনি কে? বাইহাকির বর্ণনায় পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ। ও যুবক ভাইরা আমার, ভালো করে হাদিসটা শুনিয়া লও। হযরত আব্দুল্লাহ হযরত ওমরের সন্তান। বাইহাকি শরীফের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বন্ধুদেরকে নিয়ে সফরের মধ্যে বের হয়েছেন। আপনারা যেমন বন্ধুরা মিলে শিক্ষা সফরে জাফলং এ যান, কক্সবাজার যান, কুয়াকাটায় যান, ঠিক তদ্রূপ ভাবে হযরত আব্দুল্লাহ বন্ধুদেরকে নিয়ে সফরের মধ্যে বের হয়েছে। সফরে বের হওয়ার সময় হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা আব্দুল্লাহ সাথে করে খাবার দাবার সব কিছু নিয়ে সফরের মধ্যে রওনা হয়ে গেছেন। আরবের সব চাইতে দামি দামি খাবার, আরবের সব চাইতে ঐতিহ্যবাহী বিখ্যাত খাবারগুলো রান্না করে আব্দুল্লাহ সাথীরা সঙ্গে করে নিয়ে গেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ এবার বন্ধুদেরকে বললেন, বন্ধুরা রে, দস্তরখানা বিছাইয়া দাও, খাওয়া দাওয়ার গুলো সব রেডি করে ফেলো, আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। ও সিলেটের মুসলমান বুঝে থাকলে বলেন, দস্তরখানা বিছাইয়া খাওয়া আমার মদিনার পয়গম্বরের সুন্নত, বলি সুবহানাল্লাহ। দস্তরখানা বিছানা হয়ে গেল, সমস্ত খাবার দাবার গুলো রেডি করা হয়ে গেল। খাবার দাবার যখন পরিবেশন করা সমাপ্ত হয়ে গেল, এখন শুধু বসবে, হাত ধুবে, প্লেট নিয়ে খাওয়া। হযরত আব্দুল্লাহ বললেন, বন্ধুরা রে যাও, ওই যে একজন আল্লাহর বান্দাকে দেখা যায়, ওই আল্লাহর বান্দাকে আমাদের কাছে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে হযরত আব্দুল্লাহ বললেন, ও বন্ধুরে, এই যে দেখো সুন্দর সুন্দর মজাদার খাবার আমরা রেডি করেছি, এই সুন্দর সুন্দর মজার খাওয়া দাওয়া আমরা এখনই গ্রহণ করব, পরিবেশন করব। তুমি আমাদের সঙ্গে মেহমান হয়ে যাও, মেহমান হয়ে যাও, মেহমান হয়ে যাও। কারণ পয়গম্বর বলেন, যে খাবারের মধ্যে মেহমান থাকে, ওই খাবারের মধ্যে বরকত দিবেন তিনি কে? আপনাদের সিলেটের মানুষ মেহমান আসলে রাগ করেন না, খুশি হন? সবাই বলেন খুশি হন? হ্যাঁ, আচ্ছা তাহলে এক কাজ করি, আগামী 1 মাস আমি আপনাদের এখানে থাকবো, প্রত্যেকের বাড়িতে এক এক দিন করে খাবো। রাজি আছেন? কে একটু হাত দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেকে আবার হাত নামায় ফেলতেছে, হুজুর আবার বিপদে পড়ে যাবো নাকি হাত নামানো হয়। আপনাদের টাকার অভাব, লন্ডনের ওই যে ডলার আসতেছে আর বসে বসে খাচ্ছেন, হ্যাঁ তাই না ভাই? আচ্ছা বলেন তো, কার কার বাড়িতে লন্ডনী ভাই ব্রাদার একজন সদস্য লন্ডনে আছে? একটু হাত তোলেন তো। কার কার পরিবারের সদস্য লন্ডনে আছে? এত কম কেন ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আর বাকিদের লন্ডনে নাই, আপনাদের কি দুবাই আছে? মাশাআল্লাহ। তাহলে যেই খাবারের মধ্যে মেহমান থাকে ওই খাবারের মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? এতগুলো চাঁদা এখন নষ্ট করছেন, অল্প অল্প দিতে হবে। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি তখন দেখেছি প্রত্যেকটা মাদ্রাসায় লজিং ছিল। লজিং, লজিং কি আপনারা বুঝেন? আপনাদের কি বলে এটাকে? লজিংই বলে। যাক আলহামদুলিল্লাহ, একটা কথা তো মিলছে। জায়গির, মাশাআল্লাহ, জায়গির বলে, লজিংও বলে। আমরা ছোটকালে দেখেছি যে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, মাদ্রাসায় রান্না হতো না, প্রত্যেকটা ছাত্র ওই এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একজন দুইজন করে লজিং থাকতো। আপনাদের এলাকায় কি এই ঐতিহ্য এখনো আছে? এই মাদ্রাসায় কি লজিং চলে এখনো? আলহামদুলিল্লাহ। তাহলে লজিং যদি থাকে, রাসূল বলেন যেই পাতিলের খাবারের মধ্যে, যেই ট্যাগের খাবারের মধ্যে ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, গরীব, মিসকিন, অসহায়দের অংশ থাকে, আল্লাহ রাসূল বলেন ওই খাবারের মধ্যে বরকত দিবেন কে? আর যেই খাবারের মধ্যে মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা, ওলামা, মুরব্বী, অসহায়, গরীব এদের অংশ থাকে না, রাসূল আরবি বলেন ওই খাবারটা যদি একেবারে লন্ডন থেকে পার্সেল করে বাংলাদেশে এসেছে, দামি ঐতিহ্যবাহী খাবার, রাসূল বলেন ওটা যতই দামি খাবার হোক না কেন, ওই খাবারটা পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট খাবার। ধরে বলি নাউযুবিল্লাহ। আপনাদের এলাকায় এমন দাওয়াত আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। আমাদের ওখানে এখন দাওয়াত টাওয়াত নাই, সব হলো হাল খাতা। হাল খাতা বুঝেন আপনারা? হ্যাঁ, ওই যে দোকানে বাকি থাকে, বছরে একটা ডেট দেয় যে আজকে বাকি পরিশোধ করবে, দোকানদার এই দিন আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবে। তো সিস্টেম কি, উনি আসছেন, ওনার বাকি কত? ভাই বাকি 50,000, মাল দেন, বিরিয়ানির প্যাকেট খান, নালে বাড়ি নিয়ে চলে যান। মাল নাই, বিরিয়ানির প্যাকেটও কি হালখাতা? এমন না ভাই, এখন তারা দাওয়াত গুলো হয়ে গেছে এরকম। কমিউনিটি সেন্টারে ঢুকবেন, আগেই গেটের মধ্যে একটা বসায় দিয়েছে, কালেক্টর ম্যান কালেক্ট করে বসে বসে, আগে মাল দেন 5,000, নাম লিখান, এরপরে সুন্দর করে ভিতরে যান, খেয়ে দিয়ে চলে আসেন। কি বলেন, সিস্টেমটা এমন না ভাই? অর্থাৎ আমাদের দেশের প্রত্যেকটা দাওয়া, প্রত্যেকটা আয়োজন, ছেলের বিয়ে বলেন, মেয়ের বিয়ে বলেন, খাতনা বলেন, আকিকা বলেন, প্রত্যেকটা দাওয়াত এখন হয়ে গেছে বিজনেস আর হাল খাতার মতো। এখন দাওয়াত আর মেহমানদারি বলতে কিছুই নাই, যা আছে সব হলো হাল খাতা। চিল্লা কর ঠিক কিনা? অথচ রাসূল বলেন যে খাবার, যে অনুষ্ঠানের আয়োজনের মধ্যে আপনার মসজিদের ইমাম সাহেবের দাওয়াত নাই, ইমাম সাহেবের দাওয়াত দেয় কখন? বাপ মরে গেছে, মা মরে গেছে, 40 আর 3 দিনে ফতে বাড়ি করবে, তখন দাওয়াত দেয়। যখন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কমিউনিটি সেন্টারে হাইফাই খাওয়া, তখন ইমাম সাহেবের চিনেও না। ভাই ছেলের আকিকা দিবে, মুসলমানি দিবে, 2 লাখ টাকা খরচ করে চিন্তা করে কারে কারে দাওয়াত দিলে 4 লাখ টাকা উঠবে। ইমাম সাহেব বেচারা 8-10 হাজার টাকা বেতন পায়, ও কি আর 2-3 হাজার টাকা দিয়ে খাইতে পারবে? এজন্য ওরা দাওয়াতও দেয়, তারই দাওয়াত দেয় যে মোটা মোটা বালদিন দিয়ে খেয়ে আসতে পারবে। করে বলি নাউযুবিল্লাহ। এই জন্যই আপনাদের ইনকাম আছে অনেক, কিন্তু বরকত কি বলেন? ইনকাম অনেক, কিন্তু বরকত কি? বরকত তো তখনই হারিয়ে গেছে। এক সময় আমরা দেখেছি গাছের সুন্দর ফল হয়েছে, গাছের প্রথম ফল হয়েছে, নিয়ে এসে ওই এলাকার ইমাম সাহেব আর বড় হুজুরকে বলে, হুজুর আমার গাছের প্রথম ফল, আপনি একটু খেয়ে দোয়া করে দিন। কি বলে, এরকম হয়নি মুরব্বীরা? কিন্তু এখন হয়। এখন আপনি নিজেই খেতে পারেন না, হুজুর নিজেরই পেট ভরে না, আবার হুজুরকে দিব কখন, মাদ্রাসায় দিব কখন, ইমামকে দিব কখন? দেন না বিধায় তো আপনার ইনকাম বেশি, কিন্তু বরকত হয়। এজন্য আপনাদেরকে বলবো, দাওয়াতকে কোনো সময় বিজনেস বানাবেন না। ছেলে দিয়েছে, ছেলের বিয়ে দেন, আল্লাহ আপনাকে 100, 200, 1000 মানুষকে খাওয়ানোর ক্যাপাসিটি আপনাকে দিয়েছে, আপনি খাওয়ান আল্লাহর নামে। আপনার ছেলের মুসলমানে কি একবার দিবেন না 5 বার দিবেন? এই 2-3 বার মুসলমানে দিয়েছেন এমন কেউ আছেন এখানে? কেউ আছেন? মুসলমানি একবারই দিলেন, একবারই খাওয়ার অনুষ্ঠান করলেন, তো একবার অনুষ্ঠান করে ওই একবারের খাওয়াটা মানুষকে একটু ফ্রি খাওয়াইতে পারলেন না, ওটার মধ্যে কালেকশন করা শুরু করছেন। হাই রে মুসলমান,
আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ ওয়াদা করেন, যত দাওয়াতের অনুষ্ঠান হয় মানুষকে আল্লাহর জন্য খাওয়াবো। কোন দাওয়াতকে বিজনেস আর উপহার আর কালেকশনের মাধ্যম বানাবো না ইনশাআল্লাহ। কারণ যেই খাবারের মধ্যে, যেই আয়োজনের মধ্যে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, গরিব, মিসকিন, অসহায় থাকে, ওই খাবারে বরকত দিবেন কে? আর এরা যদি না থাকে, রাসূল বলে ওই খাবারটা দুনিয়ার সবচাইতে দামি খাবার হলেও ওটা নিকৃষ্ট। আপনি মনে করতেছেন মুরগির রান চিবাইতেছেন, কিন্তু রাসূলের হাদিস যদি সত্য হয়, আপনি মুরগির রান নয়, আপনি কুকুরের রান চিবাইতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান দরদি ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ এবার ওই রাখালকে বললেন, রাখাল নেই, এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন আমরা করেছি, দস্তরখানা তাকায় দেখো কত সুন্দর সুন্দর মজার খাবার। মুসলমান দরদি যুবক ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ওই রাখালকে দাওয়াত দিলেন। রাখাল এবার দাওয়াতটা গ্রহণ করলেন। রাখাল বললেন, ভাই রে ভাই, দাওয়াত দেওয়াও যেমন নবীর সুন্নত, দাওয়াত কবুল করাটাও হলো আমার পয়গম্বরের সুন্নত। তুমি আমাকে দাওয়াত দিয়েছো খাওয়ার জন্য, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আফসোসের বিষয় হলো দাওয়াত কবুল করেছি, কিন্তু দস্তরখানায় বসে খেতে পারবো না। একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বলেন, বন্ধুরে কি আবার কি সমস্যা হয়েছে তোমার? দাওয়াত তুমি নিজেই কবুল করেছো, কিন্তু খেতে পারবা না, কি সমস্যা বলো, কি রহস্য আছে? ওই যুবক রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার কি রহস্য, কি কারণে খেতে পারবো না এটা আর বলা যাবে না। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় ওই কাজের প্রতি মানুষের আগ্রহ কম হয় না বেশি হয়? আগ্রহ আরো বেশি তৈরি হয়। হযরত আব্দুল্লাহ যখন বললেন, বন্ধুরা রে, কেন তুমি দাওয়াত কবুল করার পর খেতে পারবা না? ওই রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কেন উত্তর দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়। বাইহাকী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ যখন ওই রাখালকে একটু অনুনয় বিনয় রিকোয়েস্ট করলেন, ভাই রে ভাই, কেন তুমি দস্তরখানায় বসে খেতে পারবা না? আমাদের খাওয়াগুলোকে তোমার পছন্দ হয় নাই, তোমার রুচি অনুযায়ী হয় নাই। ওই রাখাল বলে, আব্দুল্লাহ রে, সব খাবার আমার পছন্দ হয়েছে, আমার রুচি অনুযায়ী হয়েছে, এত সুন্দর মজার মজার খাবার আমি কোনোদিনও খেতে পারবো না, এরপরেও কেন খাচ্ছ না রে ভাই? মুসলমান দরদি যুবক ভাইরা আমার, ওই রাখাল এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কেন খেতে পারবো না শুনিয়া লাও, শুনিয়া লাও। কারণ আমি আমার মালিক, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার অন্ধকার কবরের মাল সামানা, আমার অন্ধকার কবরের নেক আমল গোছানোর জন্য আমি আজকে রোজারত অবস্থায় আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সমাদনিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইরা আমার, ওই রাখাল ডাক দিলেন, আব্দুল্লাহ রে, অন্ধকার কবর তো টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছুই যাবে না, আমার অন্ধকার কবরে তো নেক আমল যাবে, নেক আমল যাবে। ও সিলেটের মুসলমান, লন্ডনের মতো বাড়ি বানাইছো, প্রাসাদ বানাইছো, দ্বিতীয় আরেকটা লন্ডন বাংলাদেশে তৈরি করেছো, লন্ডনের জিনিসপাতি বানাইতে আনাইছো,
লন্ডনের খাবার খেয়েছো, বিদেশি খাবার খেয়েছো, বিছানায় এনেছো, লেপকাতা তোষক কম্বল এনেছো। এই ধন সম্পদ কিছুই তোমার কবরে যাবে না, কবরে যাবে না। ওই রাখাল বলে, ওই অন্ধকার কবরে একমাত্র আমার আমল নামায় যাবে, নেক আমল যাবে। এই জন্য কবরের সামানা গোছানোর জন্য, কবরে নেক আমল পৌঁছানোর জন্য, আমি আমার মালিককে খুশি করার জন্য আজকে আমি রোজারত অবস্থায় আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও সিলেটের মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ও পর্দা অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা আমার, যে কবরের ব্যাপারে পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমার আমার 3.5 হাত ওই অন্ধকার কবরটা 2 হাত থেকে খালি নয়। ও সিলেটের যুবক ভাইরা আমার, মনে করতেছো আমার হায়াত অনেক আছে? না রে যুবক, না না, কত যুবক রাস্তায় দেখলাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেন, ট্রাকের তলে পড়ে পিষ্ট হয়ে মারা গেছে। কত যুবকের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এই যে কয়েকদিন আগে নেত্রকোনার মাহফিল সেরে যখন ঢাকার দিকে যাচ্ছিলাম, রাস্তায় তাকায় দেখলাম এক সিএনজির 5 জন যাত্রীর মধ্যে 4 জন ছিল যুবক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে 4 জন যুবক দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। এজন্য সিলেটের যুবকেরা, পৃথিবীতে আসার একটা সিরিয়াল মেনটেন করা হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল লাগে না, সিরিয়াল লাগে না। পয়গম্বর আরবি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও,
তোমাদের কবরটা দুই হালত থেকে খালি হবে না। পয়গম্বর বলেন, নাম্বার 1, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। পয়গম্বর বলেন, হয় কবরটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হবে। ও যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, কেন তোমরা পর্দার সহিত চলো না? মা বাবার খেদমত তোমরা করো না? ও যুবক ভাইরা আমার, কেন তোমরা নবীর সুন্নাত দাঁড়ি রাখো না? নবীর সুন্নাত টুপি পরো না, পাঞ্জাবি পরো না? কেন তুমি নবীর সুন্নাত তোমার ভালো লাগে না? মেসি রোনালদোর সুন্নাত অনুসরণ তোমার ভালো লাগে? মেসি নেইমারের জার্সি পড়তে তোমার ভালো লাগে? মেসি নেইমারের ক্যাপ পড়তে তোমার ভালো লাগে? তাদের ব্র্যান্ডিংয়ের জিনিস পড়তে তোমার মজা লাগে, কিন্তু মদিনার নবীর সুন্নাত তোমার ভালো লাগে না। ওই অন্ধকার কবরের মধ্যে যখন যাইবা, পয়গম্বরে আরবি বলেন, 3টা প্রশ্ন তোমাকে করা হবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। ওরে যুবক, অন্ধকার কবরের মধ্যে যখন তুমি আমি যাব, আল্লাহর নবীর ছবি দেখাইয়া বলা হয়, বলো তো এই নবীটা কে? একে চিনোনি? দুনিয়াতে তুমি মেসির অনুসরণ করেছো, নায়িকা গায়িকার অনুসরণ করেছো। কবরের মধ্যে যখন আল্লাহ নবীর সুরতটা তোমাকে দেখা হবে, কসম করে বলে রে যুবক, ওই দিন কিন্তু লা আদরি চিনি না রে আল্লাহ, চিনি না, জানি না, বুঝি না, এটা তোমার বলা ছাড়া কোনো উপায় থাকবে না। পয়গম্বর বলেন, এই যখন তার উত্তর হবে, আল্লাহ তাআলা কবরের মাটিগুলোকে আদেশ দিয়ে দিবেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ভাবে মাটিকে চাপ দিবেন। পয়গম্বর দেখায় দেয় রে সিলেটের যুবক, আল্লাহর রাসূল বলেন, এক হাতের আঙ্গুলগুলো যেমন আরেক হাতের আঙ্গুলের মধ্যে যেমন পরিপূর্ণভাবে প্রবেশ করিয়া যায়, আল্লাহ রাসূল বলেন, ওই যে নবীর সুন্নতের অনুসরণ করো নাই, নবীর সুন্নতের অনুকরণ করো নাই রে যুবক, তোমার আমার কবরের মাটি যখন ডানে বামে চাপ দিবে, আল্লাহ রাসূল বলেন, ও নবীর উম্মতের দলেরা, তোমার বাম পাড়ের হাড়টা তোমার ডান পাজরের হাড়ের মধ্যে এইভাবে আঙ্গুলের মতো প্রবেশ করবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कार के बाशी बा खुदाबाश। जिससे दुनिया आज खुदा गाफिल बुदान, नक़माशत नक़राओं पर जिंदज़न, आप दर कश्ती हालांके कश्तियास, आप अंदर ज़ेरे कश्ती पुश्तियात। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই যে কবরের কথা বলছিলাম, যেই কবরের আযাবের ভয় এমন কোন সাহাবায়ে কেরাম যে কান্না করে নাই। কেমন সাহাবারা কান্না করেছে একটু দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় যায়। আল্লাহ নবীর অন্যতম একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমান গনির পরিচয়টা আপনাদেরকে একটু শোনায় দেই। যেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আরবের সবচাইতে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য দিতে দিতে দান করতে করতে হযরত ওসমান আরবের অন্যতম একজন গরিব ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। হযরত ওসমানের 2 নম্বর পরিচয় হলো, হযরত ওসমান পয়গম্বর আরবের 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন, যার জন্য ওসমান গনিকে বলা হয় জিন্নুরাইন। যেই ওসমান গনি দুনিয়াতে থাকা অবস্থায় ওই যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছিল, ওই সিরিয়ালের 3 নম্বর ব্যক্তিটার নাম হলো হযরত ওসমান। দুনিয়াতেই জান্নাতের টিকিট যে কনফার্ম করে ফেলেছেন। মুসলমান যুবক ভাইরা আমার, এত বৈশিষ্ট্য এত গুণাবলী থাকার পরেও হযরত ওসমান যখন ওই যে কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতেন,
হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান কবরস্থানের পাশে দাঁড়ায় যাইতেন। ওরা যুবক, তুমি কবরস্থানের পাশ দিয়ে কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে তুমি চলে যাও, দিলের মধ্যে একটু ভয় লাগে না? তোমার কত খেলার সাথী, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আসলে যুবক, দুনিয়াতে জমিনের নিচে কি আছে? আসমানে জমিনে চন্দ্র সূর্য নক্ষত্র রহস্য বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পেরেছে, কিন্তু তোমার আমার বাড়ির পাশে রাস্তার পাশে 3.5 হাত কবরের মধ্যে কি হয় ওই কবরের খবর কিন্তু কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ও যুবক, তুমি কবরের পাশে দিয়ে হেঁটে যাও, কবরের পাশে গান শোনো, কবরের পাশে গান বাজাও, দিলের মধ্যে ভয় লাগে না? দিলের মধ্যে একটু ধাক্কা লাগে না? হায়রে হায়, এখনই যদি আজরাইল চলে আসে, আমার কিন্তু ঠিকানা এই কবরস্থানের মধ্যে হয়ে যাবে রে যুবক। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে। শুধু কি এমন কান্না, কেমন কান্নার যুবক? হাদিসের মধ্যে পাওয়া যায় ওসমান গনির দাড়ি বেয়ে চোখের পানিগুলো তার জামার মধ্যে পড়ে জামা পর্যন্ত ভিজিয়া যায়। বন্ধুরা আসলে ওসমান রে, কি ব্যাপার? কেন তুমি কবরস্থানের পাশে দাঁড়াইয়া কান্দো? ওসমান গনি বলে, বন্ধুরা রে, আমি পয়গম্বরে আরবের কাছ থেকে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। পয়গম্বর বলেন, এই কবরটাই হলো আমার আপনার পরকালের প্রথম গাড়ি। পয়গম্বর বলেন, এই কবরের মধ্যে একবার কেউ যদি ধরা খেয়ে যায়, তার জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আর যেই ব্যক্তি এই কবরের মধ্যে একবার নাজাত পেয়ে যাবে, পয়গম্বর বলেন, ওর কবরটা জান্নাতের টুকরা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা? কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বিরক্ত লাগে? দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার,
চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। নারা তাকবীর, ইসলাম ইসলাম, আপনি তো দৌড়ের আগমন, আপনি তাদের আগমন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আসতে হুজুর আসছে কতক্ষণ? আধা ঘন্টা। যাক আরো 10-15 মিনিট চলবে ইনশাআল্লাহ। কবরে দিতে হবে কি হবে না ভাই? মুসলমান দরদি ভাইয়েরা আমার, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। ওসমান গনি কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বন্ধুরা বলে, ওসমান গনি রে, আল্লাহ তো তোমাকে দুনিয়াতে জান্নাতে টিকিটটা ধরায় দিয়েছে রে ওসমান, এরপরেও কেন কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো? ওসমান গনি বলে, বন্ধুরা রে শুনিয়া লও, যে আল্লাহ আমাকে জান্নাতে টিকিট ধরায় দিয়েছে, জানি না কখন আল্লাহ আমার জান্নাতে টিকিটটা ক্যান্সেল করায় দেয়। আর যেই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছি, এই কবরের মধ্যে আমার কত আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, কতজন শেলার সাথী বন্ধু আমার ঘুমায় আছি, জানি না কখন আমার কবরের ডাক চলে আসে, আর কবরটা আমার